পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো পরিবার। যার পরিবার যতটা সুন্দর সে মানসিকভাবে ঠিক ততটাই শক্তিশালী এবং স্ট্রং। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ যাকে যেভাবে রাখছে শুকরিয়া আদায় করতে হয়। হ্যাঁ, আমরাও আছি। আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। গতকালকের ভিডিওটা যারা দেখেছেন হয়তো তারা জানেন যে আমি এবং আমার ছেলে ভীষণ অসুস্থ। আমরা গতকালকে ঢাকায় গিয়েছিলাম এবং ডক্টর দেখিয়ে ঢাকা থেকে ফিরেও আসছি বাসায়। তো আজ আবার যাচ্ছি, কারণ হচ্ছে আমার ছেলের একটা অপারেশন আছে এবং অনেকগুলি পরীক্ষা দিয়ে আসছি, সেই রিপোর্টগুলি আজকে দিবে। তো সবাই দোয়া করবেন, কারণ আমার ছেলেটা ইদানিং অনেক বেশি অসুস্থ থাকে। তো ঢাকা তো বাসায় এভাবেই আমার দৌড়াতে হচ্ছে, কারণ ছেলের স্কুল পরীক্ষা সব কিছু মিলিয়ে আমি ঢাকায় থেকে চিকিৎসা করতে পারছি না, যেহেতু আমাকে কুমিল্লা থেকে ঢাকায় যেতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে সবচাইতে উত্তম পরিকল্পনা। আমরা যে যাই বলি, তো আল্লাহর পরিকল্পনা চাইতে আমাদের পরিকল্পনা কখনো উত্তম হতে পারে না। তো যাই হোক, এই তো আজকেও রওনা দিয়ে দিয়েছি ছেলেকে নিয়ে। তো গতকালকে গিয়েছিলাম একদমই দুপুরবেলা রওনা দিয়েছিলাম, কারণ সন্ধ্যা 7টায় ডক্টর দেখানোর সময় ছিল, আর আজকে সকাল 9টায় ডক্টর দেখাবো, তাই একদম সকাল সকালই বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আর আমাদের বাসার সামনে থেকে বাসে উঠে গেছি। আর এই যে আমার পছন্দের, আমাদের কুমিল্লা থেকে যাওয়ার পথে যে দুইটা ব্রিজ পড়ে, মেঘনা এবং দাউদকান্দি, এই দুইটা ব্রিজ আমার খুব বেশি পছন্দের। কারণ দাউদকান্দি ব্রিজটার কাছে আসলে না অনেক স্মৃতি মনে পড়ে, কারণ আমার বাবার বাড়ি কুমিল্লা মতলবে। তো আমরা ঢাকা থেকে বা কুমিল্লা থেকে যাওয়ার পথে আমাদের এই ব্রিজটা পড়তো, যখন ব্রিজ ছিল না তখন আমরা লঞ্চ দিয়ে যেতাম। তো সেই স্মৃতিগুলি না অনেক বেশি মনে পড়ে, সেগুলি এখন শুধুই স্মৃতি। ওই নদীপথে এখন আর লঞ্চ চলে না, কিন্তু ওদিকে তাকিয়ে থাকি আর অনেক স্মৃতি মনে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা ঢাকার ভিতরেও চলে আসছি। এটা কলাবাগান থেকে রিক্সা উঠছি আর অনেক কথা বলছি ছেলের সাথে, কারণ ছেলেটা আমার সে একটু টেনশন ফিল করছে। তো তার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, একটু ভিডিও নিচ্ছি, সে ভিডিওর দিকে তাকাচ্ছে না। হাসানোরও অনেক চেষ্টা করছি, বাসে বসে বসে অনেক কথা বলি, তাকে হাসিয়েছি। তো হয়তো অনেকে বলে যে ডক্টর দেখাতে যাচ্ছেন, আপনি কি অসুস্থ, তাহলে কেন হাসছেন? আসলে সেটা আমার ছেলের জন্যই আমাকে হাসতে হয়, কথা বলতে হয়, অনেক কিছু। আমরা মা ছেলে দুষ্টামিও করি, কথা বলি, মজা করি। তারপরে আজকে যেহেতু ছেলে একটু টেনশন ফিল করছে, তার জন্য আমি একটু হয়তো বেশি তার সাথে কথা বলার চেষ্টা করছি। তো যাই হোক, আল্লাহ রোগ দেয়, আবার আল্লাহই ভালো করে। তো এটা নিয়ে কিছু বলার নাই, কিন্তু দূর থেকে অনেকে আমাদের ভিডিও দেখে বলে যে আমরা অনেক ভালো আছি, সুন্দর আছি, আমরা অনেক সুন্দরভাবে জীবনযাপন করছি। আসলে অনেক কাছ থেকে দেখেন তাহলে জানবেন, খবর তো নেন না, খবর নিলে না হয়তো জানতেন, খবর নেওয়ার চেষ্টাও করেন না। যদি একটু খবর নিতেন তাহলে বুঝতেন আসলে কেউ কারো ভিডিও দেখে জাজ করাটা উচিত না। ভিডিওর মধ্যে কেউ কখনো কান্না করে করে বলে না যে আমি অসুস্থ বা আমাকে দেখতে আসো, আমাদের খবর নাও, এটা কেউই বলে না। কিন্তু ভিডিওতে যেটা আমি বলি সেটা আপনারা শুনে হয়তো বিশ্বাস করেন না। বিশ্বাস না করাটা সেটা আপনাদের দোষ, সেটা আমার দোষ নয়। আপনারা হয়তো ভালো আছেন, তো ভালো থাকার কারণে হয়তো আমার ভিডিওগুলি ভালোভাবে দেখি জাজ করতে পারছেন। তো সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাদের জাজ করে যেটাই আপনারা বলেন, যেটাই ভাবেন, এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না। তো সত্যি কথা বলতে আমার ছেলেটা ভীষণ অসুস্থ, সাথে আমিও অনেক অসুস্থ। তো আল্লাহ আমাদের সুস্থ করে দিবে নিশ্চয়ই, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে। আল্লাহ রোগ দেয়, আল্লাহই ভালো করে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি ডক্টর ইবনে সিনার সামনে। আমি এখন রিক্সা থেকে নেমে যাব, ডক্টরও দেখাবো। সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।